যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রস্তাবে হামাস রাজি হওয়ায় গাজায় হামলা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি স্থায়ী শান্তির জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছেন তিনি। তবে ট্রাম্পের আহ্বানের পরও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। প্রাণ হারিয়েছে ৭ ফিলিস্তিনি। ইসরায়েলের হাতে আটক গাজামুখী ত্রাণবাহী জাহাজের বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীরা আমরণ অনশন শুরু করেছেন। ভূমি সারথীর রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রায় ২ বছর ধরে গাজায় হামলা হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধবন্ধে সম্প্রতি ২০ দফা শান্তি পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই পরিকল্পনায় প্রস্তাব করা হয়, উভয় পক্ষ সম্মত হলে গাজায় তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ করতে হবে। পাশাপাশি ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত জিম্মিদের হস্তান্তর করতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাব মেনে নিলেও পর্যালোচনার জন্য সময় নেয় হামাস। পরে হামাসকে রোববার পর্যন্ত সময় বেঁধে দেন ডোনাল্ড ট্রাম্প। গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস মার্কিন প্রস্তাব মেনে নিলেও শুক্রবার নিজেদের কবজায় থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার ঘোষণা দেয়। তবে প্রস্তাবের কয়েকটি শর্ত নিয়ে আরও আলোচনার দাবি জানিয়েছেন তারা। হামাসের এই ঘোষণার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে লিখেছেন, হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে জিম্মিদের দ্রুত মুক্ত করা যায়। এদিকে গাজা অভিমুখে যাত্রা করে ইসরায়েলের হাতে আটক হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীরা আমরণ অনশন শুরু করেছেন বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক দ্য সিজ অব গাজা। ভূমি সারথী, চ্যানেল আই।